আসসালামু আলাইকুম। রোজার দিনে ইফতার টেবিলে যদি বুন্দিয়া না থাকে তাহলে কেমন লাগবে বলুন তো। আর ডেজার্ট হিসাবে এই বুন্দিয়া প্রতিটা প্লেটের এক কোণাতে থাকতেই হবে। রোজা আসলেই কিন্তু আমরা বাহির থেকে এই বুন্দিয়া কিনে নিয়ে আসি, আর প্রতিদিনে অনেক খরচ হয়। তাই খরচ বাঁচানোর জন্য আপনি যদি বাড়িতে এই বুন্দিয়া তৈরি করেন তাহলে কিন্তু আর খরচ করতেও হবে না। তাই একদিনে একটু কষ্ট করে বুন্দিয়া তৈরি করে ইফতারের প্রতিটা টেবিলে দিতে পারেন। বিসমিল্লাহ। আমি এখানে এক বাটি বেসন নিয়েছি, আর এই একটা উপকরণে বেসন দিয়ে কিন্তু আমি আজকে বুন্দিয়া তৈরি করব। বুন্দিয়া তৈরি করা কিন্তু একদমই সোজা। ফার্স্টে আমি বেসনের মধ্যে হাফ চামচেরও কম বেকিং সোডা নিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। এরপর ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখন আমি যতটুকু বেসন নিয়েছিলাম সেই বেসনের পরিমাণ অনুযায়ী পানির পরিমাণটা একটু কম নিয়ে আস্তে আস্তে করে সবগুলোকে গুলিয়ে বা মিশিয়ে নিচ্ছি। প্রথমেই একবারে পানি দেওয়া যাবে না, আস্তে আস্তে করে পানি দিতে হবে এবং হাত দিয়ে ভালোভাবে মসৃণ একটা বেটার তৈরি করতে হবে। আর এই বেটারটা ভালোভাবে তৈরি করতে গেলে কিন্তু মাত্র 10 থেকে 12 মিনিট সময় লাগবে। আমার ঠিক এরকমটাই সময় লেগেছে। বেটারটা যখন তৈরি হয়ে যাবে তখন আমি পানির মধ্যে ছেড়ে দিয়ে দেখব বেটারটি ভেসে উঠছে কিনা। যদি ভেসে ওঠে তাহলেই বুঝবেন বুন্দিয়া তৈরিতে বেটারটি পারফেক্ট হয়েছে। তো এখন আমি বেটারটিকে পানি দিয়ে আরেকটু পাতলা করে নিচ্ছি এবং আরও কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে বেটারটিকে তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটি যত মসৃণ হবে ততই কিন্তু বুন্দিয়া তৈরিতে অনেক ভালো হবে। যেহেতু আমি বুন্দিয়া 2 কালারের করব, তার জন্য আমি আরেকটা বাটিতে অর্ধেক ব্যাটার তুলে নিচ্ছি। আর এখন অর্ধেক ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি রেড ফ্রুট কালার। আমি যেহেতু বুন্দিয়া তৈরি করব 2 কালারের, তার জন্য কিন্তু এই ফ্রুট কালার ব্যবহার করছি। আপনার হাতের কাছে যদি ফ্রুট কালার না থাকে তাহলে কিন্তু আপনি 1 কালারের বুন্দিয়াও তৈরি করে নিতে পারেন। আমার যেহেতু ফ্রুট কালার ছিল তাই আমি ব্যবহার করছি। এখন আমি একটি কড়াইয়ে অনেকটা পরিমাণে তেল নিয়ে নিচ্ছি, আর এরকম ছিদ্র অনুযায়ী চামচ দিয়ে কিন্তু বুন্দিয়া তৈরি করতে হবে। আমি ফার্স্টে একটু ব্যাটার দিয়ে পরীক্ষা করে নিচ্ছি। হ্যাঁ, আমার বুন্দিয়া হচ্ছে এবং সুন্দরভাবে ভেসে উঠছে। এখন ছিদ্র বিশিষ্ট ছাকনা দিয়ে বুন্দিগুলো একের পর এক তৈরি করে নিতে থাকবো। ফার্স্টে যখন বুন্দিয়া তৈরি করতে যাবেন তখন তেলের হিটটা কিন্তু মিডিয়ামভাবে রাখতে হবে। ফার্স্টেই যদি তেলের হিটটা বেশি হয় তাহলে কিন্তু বুন্দিয়া ফার্স্টেই পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু ভালো দেখা যাবে না। প্রতিবার যখন এই বুন্দিয়া তৈরি করতে যাবেন ততবারই কিন্তু এই ছাকনাটা পরিষ্কার করে নিতে হবে। আর ছাকনাটা যদি প্রতিবার মুছে নেওয়া যায় তাহলে বুন্দিয়াগুলো কিন্তু এক মাপেরই হবে। আমি আমার প্রতিটা রেসিপি কিন্তু খুব সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করি। আজকের আমার এই ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে জানি না, তবে আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে রাখেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখেন। তাহলে আমার প্রতিটা ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন যাবে এবং আমার ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পাবেন। তাহলে আমার আজকের এই বুন্দিয়া তৈরিটা আপনার কাছে কতটা সহজ লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এখন রেড কালারের বুন্দিয়া তৈরি করে নিচ্ছি। এই বুন্দিয়া তৈরি করতে গেলে কিন্তু ধীরে সুস্থে করে নিতে হবে, আর চুলার হিটটা কমিয়ে দিতে হবে। বুন্দিয়া তৈরি করার সময় কিন্তু একদমই তাড়াহুড়া করা যাবে না, ধীরে সুস্থে কালারফুল করে ভেজে নিতে হবে। যত ধীরে সুস্থে ভেজে নেবেন বুন্দিয়া কিন্তু অনেক ক্রিস্পি হবে আর ঝরঝরাও হবে। বুন্দিয়া যদি ভাজা ভালো হয় তাহলে কিন্তু হাতে নিতেই ঝরঝরা করে পড়ে যাবে। আমার প্রতিটা বুন্দিয়াই কিন্তু একদানা বিশিষ্ট হয়েছে, একটার সাথে একটা লাগেনি। আর এভাবেই কিন্তু আমি সবগুলো বুন্দি তৈরি করে নিয়েছি। এখন বুন্দিয়াগুলো ভেজানোর জন্য শিরা তৈরি করে নিচ্ছি। শিরা তৈরি করার জন্য চিনি যতটুকু নেবেন পানির পরিমাণটা ঠিক ততটুকুই নিতে হবে। এখন 2টা এলাচ দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে নেড়েচেড়ে শিরাটাকে ফুটিয়ে নিচ্ছি। শিরাটা যখন একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে হাফ চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। হাতের কাছে যদি লেবু না থাকে তাহলে ভিনেগার দিয়েও কিন্তু শিরাটা তৈরি করে নিতে পারেন। এবার সবগুলো ভাজা বুন্দিয়া শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার 2-1 মিনিটের জন্য বুন্দিগুলো শিরার মধ্যে জাল করে নিচ্ছি। একটু সময় বুন্দিগুলো জাল করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি এখানে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট ঢেকে রেখেছিলাম। এভাবে চুলা থেকে নামিয়ে 10 থেকে 15 মিনিট যদি ঢাকনা দিয়ে ঢেকে রাখেন তাহলে বুন্দিয়াগুলো শিরাটাকে খেয়ে নিবে আর ঝরঝরাও হয়ে যাবে। এই দেখুন আমার বুন্দিয়া তৈরি করা একদম পারফেক্ট হয়েছে, আর কালারেও দেখতে অনেক সুন্দর হয়েছে।
আর কে বলতে পারবে যে এটা বাড়িতে তৈরি করা? এই বুন্দিগুলো দেখে যে কেউই বলবে এটা বাজার থেকে কিনে নিয়ে আসা। তো বন্ধুরা, আমার আজকের এই বুন্দি তৈরি করা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আশা করছি আপনিও বাসায় বুন্দি তৈরি করে নেবেন। আর আশা করছি আমার বুন্দি তৈরি করা একদমই আপনার কাছে সহজ লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে অন্যদিন হাজির হব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।